আজকের ভিডিও ধামাকাদার হতে চলেছে, কারণ আজকে আমরা একসঙ্গে ঘুরব বিজয়পুর, দুর্গাপুর, চীনামাটির পাহাড় এবং গাবড়াখালি গারো পাহাড় সহ আরও অনেক জায়গায়। যেহেতু আজকে অনেক দূরের পথ, তাই আমরা কয়েকটা বাইক রেডি করে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি যেহেতু প্রকৃতির মাঝে ধারণ করা হয়েছে, তাই আমি এই ভিডিওতে প্রকৃতি নিয়ে কিছু ক্যাপশন বলবো। সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। বাতাসে যে শান্তি, সেটা শহরে পাওয়া যায় না। গাছের পাতার শব্দই আমার প্রিয় মিউজিক। সময় এখানে থেমে থাকে, আমরাও থেমে যাই। ক্যামেরাবন্দি দৃশ্য, মনবন্দি প্রশান্তি। পাহাড় চুপচাপ থাকে, তবুও হাজার কথা বলে। মেঘ ছুঁয়ে যাচ্ছে আর মন হালকা হয়ে যাচ্ছে। উঁচু পাহাড় শেখায়, সমস্যা যতই বড় হোক টপকানো যায়। এখানে নেটওয়ার্ক নাই, কিন্তু কানেকশন বেস্ট। বাংলাদেশেও যে এমন সাদা পাহাড় আছে, দুর্গাপুর না গেলে বিশ্বাস হতো না। চীনামাটির পাহাড়ে পা রাখলেই মনে হয় অন্য দেশে চলে এসেছি। সাদা পাহাড়, নীল আকাশ, 2 মিনিটের স্বর্গ। আর বিজয়পুরের নীল পানিতে মেঘের ছায়া, এর থেকে সুন্দর আর কি আছে। নেত্রকোনার বিজয়পুর, যেখানে প্রকৃতি নিজের রং করেছে। পাহাড়ের কুল ঘেঁষে বিজয়পুরের লেক, শান্তি এখানে। গাবড়াখালি পাহাড়ের সবুজে চোখ জুড়িয়ে যায়। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানিতে শান্তি। এখানে নেট নাই, কিন্তু প্রকৃতির সাথে ফুল কানেকশন। সীমান্তের পাহাড়, তবুও মনটা একদম মুক্ত। যেহেতু আজকে আমরা আমাদের পার্শ্ববর্তী জেলায় যাচ্ছি, তাই অনেক দূরের পথ। আমরা রাস্তায় একটু বিরতি দিয়ে আবার রওনা দিয়ে দিলাম যাত্রার উদ্দেশ্যে। আমরা এখন এমন একটি জায়গায় রয়েছি, যেখানে নদী পার হতে হলে নৌকা দিয়ে পার হতে হয়। এখানে কোনো সেতু নেই, তাই আমরা আমাদের গাড়িগুলো নৌকাতে উঠাই, তারপর আবার যাত্রার উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভ্রমণে বের হয়ে আমি নতুন করে অনেক কিছু শিখেছি এবং দেখেছি। যেমনটি দেখতে পারতেছেন নদী পার হওয়ার এই দৃশ্যে। নদী বয়ে যায় আপন মনে, আমাদেরও শেখায় ছেড়ে দিতে। পানির শব্দে সব টেনশন ধুয়ে যায়। নদীর দুই পারে দুইটা জীবন, মাঝখানে শুধু স্রোত। ঢেউ গুনতে গুনতে বেলা শেষ হয়ে যায়। নদী কাউকে থামতে বলে না, শুধু বয়ে যেতে শেখায়। ঘাটে বসে থাকা মানে নিজের সাথে কথা বলা। নদীর পানি পুরনো হয় না, প্রতিদিন নতুন হয়। নদী দেখলে বুঝি জীবনও এভাবেই চলতে থাকে। ফাইনালি বন্ধুরা, নদী পার হয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর গুরুত্বপূর্ণ আরও একটি কথা হচ্ছে, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার এডিট করি না। আপনারা ব্যাকগ্রাউন্ডে যেমনটি দেখতে পারতেছেন, আমরা এমনটি ক্যামেরাতে ধারণ করেছি। আমাদের একটি ভিডিও ধারণ করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন। রাস্তার মাঝে আরও একটি বিরতি দেওয়ার পর আমরা আমাদের প্রথম স্পট বিজয়পুরে চলে এসেছি, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশেও যে এমন সুন্দর দৃশ্য রয়েছে, আমি বিজয়পুরে না আসলে দেখতেই পারতাম না। বিজয়পুরে আসলে আপনি পাহাড় প্লাস নদী একসঙ্গে দেখতে পারবেন। নদী দেখা শেষ করে আমরা চলে যাই বিজয়পুর কমলা বাগানে। এখানে এসে আমরা বন্ধু বান্ধবদের সাথে অনেক মজা করি। তারপর মজা শেষে আমরা আবার চলে যাই আমাদের দ্বিতীয় স্পট ঘোরার উদ্দেশ্যে। এখন আমরা রওনা দিয়ে দিলাম দুর্গাপুর চীনামাটি পাহাড় দেখার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন চলে এসেছি দুর্গাপুর চীনামাটি পাহাড়ে। আমাদের এখানে আসতে অনেক সময় লেগে যায়, প্রায় দুপুর হয়ে যায় এখানে আসতে। তাই আমরা একটু এখানে বিশ্রাম নেই, তারপর আবার আমরা রওনা দিয়ে দেবো আমাদের তৃতীয় স্পট ঘোরার উদ্দেশ্যে। পাহাড় চুপ করে থাকে, কিন্তু সবচেয়ে বেশি শেখায়। যত উপরে উঠি তত নিচের সমস্যা ছোট লাগে। পাহাড়ের বুকে মেঘের বাসা, আর আমার মনও সেখানে।
বিজয়পুর এবং দুর্গাপুর চীনামাটির পাহাড় ঘোরা শেষ করে আমরা হালকা করে খেয়ে নিয়ে আমরা আমাদের 3 নম্বর স্পট গাবড়াখালী কারো পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওর কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে, পাহাড় নাকি নদী? অবশ্যই সকলে কমেন্টে বলে যাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের ভিডিওর 2য় নম্বর পর্ব আসতে চলেছে। এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয়, কারণ ভিডিওটি দীর্ঘ হয়ে যায়। তাই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের এই ভিডিওর পার্ট 2 আসবে। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের মতামতের উপর ভিত্তি করে পার্ট 2 অতি শীঘ্রই আসতে চলেছে। আমাদের গন্তব্যের প্রায় এখন বিকাল 4টা বাজে, আর এখন আমরা গাবড়াখালী কারো পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে এসে পড়েছি গাবড়াখালী কারো পাহাড়। তো বন্ধুরা, চলুন একসঙ্গে দেখে আসি গাবড়াখালী কারো পাহাড়ের আসল সৌন্দর্য কি কি রয়েছে। মোবাইল স্ক্রিনে যে দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাবড়াখালী কারো পাহাড়ের ভিতরের দৃশ্য। দৃশ্যটি দেখতে অনেক সুন্দর, যেমনটি আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গাবড়াখালী কারো পাহাড়ের মেন গেটে এসে আপনাদের প্রত্যেকজনকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, আর জন প্রতি টিকিট ফি মাত্র 30 টাকা। আজকের ভিডিওর কোন পার্টটা আপনারা বেশি এনজয় করেছেন অবশ্যই জানতে চাই, তাই কমেন্ট করুন। গাবড়াখালী কারো পাহাড়ে আসলে আপনারা পাহাড়ের সঙ্গে বিভিন্ন রাইডের অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন। এই পাহাড়ের ভিতরে অল্প কয়েকটি দোকান রয়েছে যেখানে আপনারা কেনাকাটা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে সকলে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।